এই ভিডিওতে আমরা পৃথিবীর বেস্ট ওয়ার্কারদের দেখবো। বেস্ট। যেমন এই লোকটা যে 1 সেকেন্ডের মধ্যে ওয়ার্পার বানাতে পারে। আরেকটু একে দেখুন, এ একাই 100 লোকের কাজ করে দিতে পারে। দারুণ, আমাদের ওকে হায়ার করা উচিত। ওকে, তাহলে এই ছেলেটা কত ফাস্ট টেবিল পরিষ্কার করছে, যেন এই জীবন বাজিতে রাখা আছে। ওটা সনিক আর ও স্পিড। এই কারণেই একে দেখে আমার নারুটোর লড়াই মনে পড়ছে। আমি ওখানে গিয়ে 100টা প্যানকেক অর্ডার দিতে চাইবো, সেটা আবার আলাদা আলাদা। ওকে সব তুলতে হবে, তারপর আমি ওগুলোকে একসাথে দেখতে চাইবো। ও আমার ও। এই ধরনের স্টাফ পছন্দ। এটা স্মার্ট ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং কি নয়। দারুণ ভাই, এটা এইভাবে করা হয়? না, এভাবে জিনিস ভাঙা হয়। তবে এই মানুষটা লাকি। এটা আমি আজ পর্যন্ত সব থেকে দারুণ জিনিস দেখলাম। আমার মনে হচ্ছে ওর ট্রাকের প্রয়োজনই নেই, কারণ ওটা সস্তায় পেয়ে যায় হয়তো। ওর ইন্স্যুরেন্স করতে নিশ্চয়ই অনেক বেশি খরচা হয়, কারণ নিশ্চিত ও কিছু না কিছু ভাঙবেই। ভাই কত ফাস্ট! ও মাই গুডনেস, ও এটা ফায়ার ফাইটার আরে ট্রেনিং। ভাই দারুণ! আমরা ভাবি যে ওরা ফায়ার ফাইটার, কিন্তু আসলে ওরা সিঁড়িতে উঠতে ভালোবাসে। তুমি সরি। ওকে, তাহলে এই ওয়ারপার এখনো পর্যন্ত সবথেকে ফাস্ট বানানো ঠিক আছে, হয়েছে। আমি এটাকে জাজ করছি। অ্যাকচুয়ালি ঘড়ি হাতে ধরা লোকটাকে জাজ হওয়া উচিত। একটু ওকে দেখো, পজিশন নিয়ে নিয়েছে, গম্ভীর মুখ, দারুণ ফোকাস। আমরা ঐতিহাসিক মুহূর্ত দেখতে চলেছি। শুরু করো। ও কেচাপ তৈরি, পিচকারি মতো মারলো। দেখলে ও মাই গড, তৈরি হয়েও গেল। ওয়াও। ইয়েস। আমি ইমপ্রেস হয়েছি, কিন্তু বার্গার কিং বাজে। তার থেকে বিচ বার্গার ভালো, 30 গুণ ভালো। বার্গার কিং বেকার, বিস্ট বার্গার ভালো। ও ও মাই কি গড, দারুণ! ও এটা দুর্দান্ত। আমিও সামনে থাকলে $50 খুশি হয়ে দিয়ে দিতাম। হ্যাঁ, যদি আমি থাকতাম তাহলে আমিও অনেক টাকা দিতাম। আমি ভাবছি এবার কি হবে। ও দাঁড়াও, এরকমটা আমি ভাবিনি। আমার মনে হয়েছিল এটা সত্যি পড়ে যাবে। এই লোকটা ফিজিক্স, জিওমেট্রি, ম্যাথ সবকিছু জানে। এটা দুর্দান্ত। জানো ওই ফোরক্লিফট সার্টিফাইড মানুষটার থেকে বেশি ইমপ্রেসিভ জিনিস কি? এই রেক্ট্যাঙ্গুলার আইসক্রিম কোন। ও এটা কি? আচ্ছা, বুঝতে পেরেছি। সার্কেল আইসক্রিম কোন এটা। এই আইসক্রিমটা কোণের ধারেও লেগে থাকে, গলে গেলে নিচের দিকে পড়তে থাকে। এটা চটচটে আর বাজে, কিন্তু কথাটা এটা ঠিকই বক্সের মধ্যে বলেছো। পড়ে। হ্যাঁ, এটা একদম বাথটাবের একদম মতো। আইসক্রিম কোন বাথটাব। ও মাই গড, এ তো জিনিয়াস। ও ওয়াও, কি দারুণ! দেখো একবার, ওটা তো তলোয়ার হয়ে গেছে। ও। এই লোকটা খুব স্মার্ট। আমিও এটা করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি। হ্যাঁ, যতক্ষণ না পড়ে আমার যায়। এই মিউজিকটা খুব পছন্দের, যেন মনে হচ্ছে ডিজনি প্রিন্সেস দেখছি। ফেন্স বানাচ্ছে। ওরা বালি দিয়ে বানাচ্ছে। ও মাই গড, এই তো জিনিয়াস, কারণ ওপর থেকে ফেলছে। ও মাই গড, এটা তো রিয়েল লাইফে মাইনক্রাফট। এটা তো দারুণ। এবার দেখুন পৃথিবীর এটা সবথেকে chopper। ফাস্ট শশা কাটা। যদি আমি হতাম তাহলে আমার আঙ্গুল 50,000 বার কেটে ফেলতাম। Wow। পেপার থিন কেটেছে একটা ভাই। কথা বলি, শশা আমার একদম পছন্দ নয়। যখন আমি ক্লিপে দেখলাম কিছু লোক টাইটেল কাটে আঘাত করছে, তখন আমি অন্য কিছুই ভেবেছিলাম। এটা তো cool ভাই। ভাবার বিষয় এটা যে এই পেরেকটা কোথায় ঢুকছে, পার্কিং লটকে পৃথিবীর মধ্যে ঢোকাচ্ছে। আমি জানি যে কি করছে, সবাই শুধু রাগ বের করছে ব্যাস। নিষ্কর্মা। উইন্ডো ক্লিনিং কন্টেস্ট। পিছনে যদি ব্যানার না থাকতো তাহলে আমি বুঝতেই পারতাম না এটা আসল। তার মানে তুমি বলতে চাইছো যে ইন্টারন্যাশনাল উইন্ডো ক্লিনিং অ্যাসোসিয়েশনের ফ্যান নও তুমি? IWCA। এটা শুধু বুড়ো লোকেদের একটা সেনা। এই লোকটা দুর্দান্ত, দারুণ স্কিল। ক্লিনিং অফ ডিশেস। ও ফুল বানাচ্ছে। কেউ বলল ও ফুল বানাচ্ছে। ওই লোকগুলোর খুব মজা হচ্ছে, তাই না? ওয়াও, কি দারুণ! এ নিশ্চয়ই কাজকে ভালোবাসে। কিছু নতুন আছে আপনাদের জন্য যা নিয়ে আমি গর্ব করি। টয়লেট পেপার দিয়ে বানিয়েছে আমি নাকি? ওটাকে বলবো মেগা মাল্টিভার্স কম্বো। ও, আমি তো এরকম একদমই ভাবিনি ভাই। সত্যি, ও মাই গড, এটা তো ও দারুণ। কি টাই ডাই করেছে? ও রবার ব্যান্ড দিয়ে এমন টাই ডাই করেছে যে শার্টের ওপর ওই প্যাটার্নটা হয়ে গেছে। দারুণ না? কিছু লোক এটাকে এপিক বলবে। ও আরে, এ তো এই কাটকাটা লোকটা। আমি এর কমেন্টস সব সময় দেখি, আর আমার মা ওকে টিকটকে ফলো করে, আর এইবারও কার্ডটাকে চিড়ে দিচ্ছে। নাইস। মমস, কমেন্ট করতে ভুলবেন না। আর সব মারা আমাদের ফলোয়ার্স হওয়া উচিত। বব ট্রাক প্রো ও ড্রাইভার। ফুটবল খেলছে। ও ও ও। ভাই এই লোকটা তো ভালো কি করে? একে লোকেরা আর কি কি কাজের জন্য হায়ার করে? আমি ওকে সার্কাসের জন্য হায়ার করব। ওকে দেখো, ও কাঠ নিয়ে কি করছে এক ভাই। মিনিট, ওটা কাঠ নয়, ওটা কাঠের টুকরো। ও, এটা কি বেড পোস্ট? না, ল্যাম্প। আমরা কখনোই জানতে পারবো না। আপনি সব সময় ভাবতেই থাকবেন, কিন্তু উত্তর কখনোই পাওয়া যাবে না। কখনোই নয়। শুয়ে পড়ো আর বিচার করো। ও হ্যাঁ, আমিও এরকম ছোটবেলায় করেছিলাম। আমার নিজের 4 হুইলার ছিল, কিন্তু আমার কাছে এরকম ফ্যান্সি গো কার্ট ছিল না। ও মাই গড, এটা একটু নতুন। ফান ফ্যাক্ট, কাল রাতে মনে হলো আমার বাড়ির সামনে দিয়ে কোনো গো কার্ট গেল। যখন আমি দেখলাম ও কার্ল ছিল, ফ্রন্টিয়ার্ডে ডোনাটস করছিল। ব্রো, আমি এরকম অ্যাডভেঞ্চার কেন করিনি? তুমি যদি অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে সকাল সকাল কার্লের সাথে জয়েন করো। ও বলল যে ফিজিক্স আসল খেলা, এরপর আমি তোমায় করে দেখাচ্ছি। ওই দেখো, শেষটা ওর আঙ্গুল ছুঁয়ে বেরিয়ে গেল, আর কেউ ওকে এরকম করতে দেখতেও পেলো না। ও ওয়াও, আমি তবু এই শটটা নেব। দেখো, তারপরে যদি গ্রেপ জুসের শট। ভাই, এভাবে তো আমিও কাটতে পারি। এতে এমন কোনো বড় ব্যাপার নেই, বিশেষ কিছু নেই। এটাকে পেঙ্গুইন বা জিরাফ বানিয়ে ও, দেখো। এখনো বাকি তুমি আছে। মিস করে দিলে। এখনো বাকি আছে। ওটাকে কাটো এক্ষুনি। কাটো ওটাকে। আমার অস্বস্তি হচ্ছে, কাটো।
এখন ঠিক আছে। খেলা শেষ ভাই। এই ভদ্রলোক কিছু কাটছেন। সুন্দর নরম হাত। ওটা চ্যান্ডলার নাকি? আজ আমরা বানাচ্ছি হ্যালো ফ্রেশ স্টিয়ার ফ্রাই টাকোস। চ্যান্ডলার কবে থেকে কুক হয়ে গেল ভাই? এই স্পন্সর ভিডিও হ্যালো ফ্রেশের সাথে যে কেউ কুক হয়ে যেতে পারে। ওদের কাছে 30টার বেশি রেসিপিজ আছে যেগুলো আপনারা বসে বসে যে কোনো সময় অর্ডার করতে পারেন। হ্যালো ফ্রেশ গ্রসারিজ স্টোরে থাকা ফুড ওয়েস্ট কেও কম করে। এতে আপনার টাকা আর সময় দুটোই বাঁচে। ফুড অর্ডার করা, রেস্টুরেন্টে যাওয়া অথবা গ্রসারি অর্ডার করার থেকে ভালো হ্যালো ফ্রেশ ব্যবহার করুন। যদি না জানেন যে কি রান্না করতে হবে তাহলে কিচ্ছু না ভেবে hellofresh.com এতে যান আর 65% ডিসকাউন্টের জন্য রিঅ্যাক্ট 65 কোড ইউজ করুন। প্লাস শিপিং ফ্রি। তাই তাড়াতাড়ি ব্যবহার করুন। এবার একটু এই খাবারটাকে দেখুন। যদি চ্যান্ডেলার রান্না করতে পারে তাহলে যে কেউ রান্না করতে পারে। তাই hellofresh.com এতে যান আর 65% ডিসকাউন্টের জন্য রিঅ্যাক্ট 65 কোড ইউজ করুন। আচ্ছা, এই ভিডিওটা শেষ হলে আমরা চ্যান্ডেলারের বাড়িতে যাব। হ্যাঁ, যতক্ষণ ও হ্যালো ফ্রেশ বানাচ্ছে। বিল্ডিং আ সেল টাওয়ার। ও মাই গড, এটা তো পাগলামো। আর এরা ওখানে কি করে পৌঁছলো? ও মাই পুরো গড! লোক আর 10টা লন মুভার। আমি আজ পর্যন্ত হয়তো এর থেকে ভালো জিনিস দেখিনি। এ পুরো পৃথিবীর সবথেকে চালাক বুড়ো মানুষ। যদি এই বুড়োটা তোমাদের বাড়িতে ঢুকে পড়ে আর তোমার গার্লফ্রেন্ড চেয়ে বসে তাহলে তুমি কি করবে? নিয়ে যা ভাই, ওরই জিনিস। মানে কি বলবো ভাই, লন মুভার দারুণ হয়। তুমি আমার বাড়ি নিতে পারো, তুমি আমার ইয়ার্ড নিতে পারো, চাইলে আমার ডগিটাও নিয়ে নাও। আরে এটা আবার কি হচ্ছে এখানে? ও ও, ড্রিফট, রো, রো, রো। ড্রিফটহলিক। ভাই, একে বলে পার্কিং। এটা হলো ব্রিটিশদের ব্যাপার, যেটা আমি দেখলাম। একটা মানুষ প্যারালাল পার্কিং এর জন্য এত বেশি এক্সাইটেড হয়ে গেল। ও মাই গড, এরা মাইনক্রাফট আইআরএল খেলছে। সাথে মাইনক্রাফটের মিউজিক বাজাও আর হুইল ব্যারোতে ঢালার পর আমি চেস্ট সাউন্ড বাজাবো। এবার ভালো লাগলো। একটা এক্সকেভেটর দিয়ে লাইটার জ্বালানো। কি বলছো? কি? ওইটা কি করে করলো? সত্যি দারুণ ব্যাপার। এরা টেবিলের জায়গায় 7টা ফোন কেন রেখেছে ভাই? এরা পাথরও তো রাখতে পারতো ও ভাই। সবার কাছ থেকে চেয়েছিল হয়তো। এই, হ্যাঁ। সবাই নিজের ফোনটা দাও। নিজের ফোন দাও আমাকে, হয়তো এটা ভেঙেও যেতে পারে। এই লোকটা চুল কাটতে চায়। এর এড সিরানের মতো হেয়ার স্টাইল দরকার। এ ওই লোকটা নয়, ওই লোকটা নয় যার চুল কাটছিল। দাঁড়াও, হ্যাঁ ও তো এটা হ্যাঁ। শুধু চুলের জন্য পুরোপুরি মানুষটাকে বদলে দিয়েছে। দারুণ জিনিস ভাই। ওয়াও, ভয়ঙ্কর। চুলই হলো মানুষের আরে পরিচয়। এটা এখানে কি হচ্ছে? ও ডেস্ট্রয় করছে ছাদকে যেটার উপরে কিন্তু নিজেই ক্রেন আছে। দিয়ে বাঁধা আছে। ও ভাবছে আমি স্বাধীন। ও মাই গড, এটা তো জেসন বর্ন। আমার মনে হয় এটা আমিও করতে পারবো। ও মাই গড, সময়ের মধ্যে ফুড ডেলিভারি করছে। আমি ওখানে যেতে চাই ভাই। হেই ব্রো, এটা তো 100টা প্যানকেক যা আমি অর্ডার করেছিলাম। ফাইনালি এসে গেছে। Dude, সত্যিই ওটা? প্রতিটা বলে একটা করে, একটু দেখো। লেটস গো, তাড়াতাড়ি ডাকো ওকে ভাই, আবার। তোমরা এই ছেলেটাকে একটু এখানে ডাকো, ও পরিষ্কার করে দেবে তাড়াতাড়ি। আমারও এরকম ওই রোলারের মতো নতুন জব চাই ভাই। ভালো টাকাও পাওয়া তুমি যাবে। কোনো কাজই পারো না। তুমিও ঠিক বলছো। হয়তো আমি ওখানে ঠিক মতো কাজ করতে পারবো না। আমি একে ফ্রি ফুড দিই। এটা জাপান হওয়া উচিত। আমরা আমেরিকায় কেন থাকি ভাই? দেখো ওরা বুঝেও গেছে। এ কি ড্রয়িং বানাচ্ছে? কি দারুণ! ওর পা বেশি ফাস্ট নাকি হাত? এই সবকটা একসাথে বানাচ্ছে। যে ফটোগুলো হাত দিয়ে বানিয়েছে সেগুলো বেশি রিয়েল লাগছে। আমি মানতে পারছি না এটা আসল। একদমই নয়। আর যদি থাকে তাহলে এর থেকে ভালো জিনিস আমি দেখিনি। মানছি, এই কথাটা আমি এই ভিডিওতে অনেকবার বলেছি। একটু নিচে জুম ইন করো। ও এটা নিজের পা দিয়ে বানিয়েছে, অন্য পা দিয়ে ড্রয়িং করার সময়। ওর তুলনায় তোমার কোনো ট্যালেন্টই নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমার মধ্যেও নেই। এই লোকটা টায়ার খেলছে দেখো। আর কোনো কাস্টমার দোকানে আসলো তো তখন টায়ার মুখে। ওয়াটার শিল্ড ব্যবহার করছে। ও এটা তো কুল। ও আচ্ছা, প্রোপেন ট্যাঙ্কে আগুন লেগে গেছিল তাই ওয়াটার শিল্ড বানিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছে। কি দারুণ আইডিয়া ভাই এর। জিনিয়াস। ওটা কি? ওই আগুনটা কোথা থেকে এলো? আমিও বুঝতে পারলাম না আগুনটা কোথা থেকে এলো। ও প্রিন্স জুকো রিফিউলিং এন্ড আরসি কার্ডস। ও এটা তো ওই গাড়ি যেগুলো পুরো পিওর অ্যালকোহলে চলে, এর জন্য এতটা স্পিডে যায়। এগুলোকে দেখো একবার, কি দারুণ। আমরা একটা কারকে আরসি কার দিয়ে ধাক্কা মারার চেষ্টা করেছিলাম। ও মাই গড, ওরা কি এটাকে এইভাবে ফিল্ম করে? ওয়াও, ও সত্যি এ কাজে পারদর্শী। এ হয়তো তারিখে চাকরি খেয়ে নেবে। ও মাই গড, তাহলে এই পতঙ্গটা ওখানে ছিল? আমার মনে হচ্ছে এই পতঙ্গগুলো পেড অ্যাক্টরস। ও হয়তো এটা ভাবছে যে যখন আমি আর মৌমাছি লড়াই করব তখন মাঝখানে যেন কেউ না আসে। আর তখন এই হঠাৎ করে কাঁচি নিয়ে মানুষটা চলে আসে। হ্যাঁ ঠিকই তো। সাউন্ডটা দারুণ ছিল। এটা কি সেই স্পিনিং ড্রামার? হ্যাঁ, গো ড্রাম গাই, গো ড্রাম গাই। কি মনে হচ্ছে এটা কি পৃথিবীর বেস্ট ড্রামার? আমি তো বলবো এ পৃথিবীর সবথেকে ঘুরন্ত ড্রামার। দেখার জন্য ধন্যবাদ। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই। সাবস্ক্রাইব করুন প্লিজ এক্ষুনি করুন।